যে আমাদের কারিকুলামগুলো ইভেন অনেক পাবলিক ইউনিভার্সিটি কারিকুলাম আপডেটেড না, অথচ প্রতি বছর এটাকে আপডেট করতে হয় বা সর্বোচ্চ 3 বছর পর পর অ্যাটলিস্ট আপনাকে আপডেট করতেই হবে। তো আমাদের একটা রিকমেন্ডেশন বা আমরা বলেছিলাম যে এই ইউনিভার্সিটির কারিকুলামগুলোতে 60-40, লাইক 60% থাকবে টিচাররা পড়াবেন আর 40% থাকবে এরকম প্রফেশনালরা যারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে যাদের, ওনারা সেখানে ফ্যাকাল্টি হিসেবে কাজ করবেন। কিন্তু সেটা পরিকল্পিত ওয়ে হতে হবে। জাস্ট একজনকে আমি একটা গেস্ট লেকচারার হিসেবে নিয়ে গেলাম, একদিন উনি একটা লেকচার দিলেন, এটা দিয়ে হয়তো ওনারা স্টুডেন্টরা কিছু অ্যাওয়ারনেস পাবে। লাইক মার্কেটিং বা আপনি যে ব্র্যান্ড ম্যানেজমেন্টের সাবজেক্ট যদি বলেন, যে একজন টিচার তিনি থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা পড়াবেন 60%, আর বাকি 40% একজন ব্র্যান্ড প্র্যাকটিশনার, উনি যিনি প্রফেশনাল, ওরকম কাউকে দিয়ে আমরা 40% ক্লাস নেওয়াবো। তাহলে যেটা হচ্ছে তাদের থিওরিটিক্যাল, কারণ থিওরিও লাগবে আপনার, হ্যাঁ, ফাউন্ডেশনটা লাগবে। ওই বেস যদি না থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না। সো থিওরিটিক্যাল পার্টটুকু, ফাউন্ডেশন পার্টটুকু পড়াবেন অ্যাকাডেমিশিয়ান, আর 40% রাখবে অ্যাপ্লিকেশন, সেটা পড়াবেন প্রফেশনালরা। তো এইভাবে পরিকল্পিত উপায়ে যদি আমরা কারিকুলামগুলোকে ডিজাইন করতে পারি, তাহলে একদিকে আমাদের মানে এতগুলো অন্টারপ্রিনিয়র আমরা তৈরি করতে পারবো, অ্যাজ ওয়েল এজ প্রফেশনাল যাদেরকে আমরা পাবো। কারণ সবাই তো অন্টারপ্রিনিয়র হবে না। আপনার অন্টারপ্রিনিয়র যিনি হবেন তার কোম্পানিতে জব করতে গেলে স্কিলড স্টাফ লাগবে। তো আমরা ওইভাবে কারিকুলামটাকে সুন্দর ডিজাইন করার মাধ্যমে কিন্তু ওই স্কিল হিউম্যান রিসোর্সও তৈরি করতে পারবো, যেটা দেশের অর্থনীতিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এইভাবে কারিকুলামটা কিন্তু ডিজাইন করার মাধ্যমে ইউনিভার্সিটিগুলো ভূমিকা রাখতে পারে। তো নতুন সরকার নতুন সময়ে আমিও আশাবাদী হতে চাই যে এই সরকার এমন কিছু প্র্যাগমেটিক অ্যাকশন নেবেন যেটার মাধ্যমে শুধু ওই কাগজে কলমে মান্দাতা আমলের থিওরি বা এমন কিছু থাকবে না, অ্যাপ্লিকেশন থাকবে যে রিয়েলি ইউথ ডেভেলপমেন্টের জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্লাস আমরা এমনভাবে নেই যাতে স্টুডেন্টরা মজা পায় না। মানে কেন তারা রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারবে না? তার মানে আমাদের কারিকুলাম ওভাবে চেঞ্জ করতে হবে, মানে বাস্তবসম্মত কারিকুলাম করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে এমন করে তারা যাতে ক্লাসটা এমন করে নেন স্টুডেন্টরা যাতে রিলেট করতে পারেন, হ্যাঁ, তারা যাতে ক্লাসটাতে মজা পান, তাহলে স্টুডেন্টরা ক্লাস করবে। আর একজন স্টুডেন্টের মূল দায়িত্ব কিন্তু আসলে পড়াশোনা করা, সে যখন পড়াশোনা করবে। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা না করে পড়াশোনা, মানে ইউনিভার্সিটিগুলো যেহেতু ক্লাস ঠিক মতো হয় না, করে না সে ওই সময়টাতে কনস্ট্রাকটিভ কোনো কাজে নিজেকে ব্যয় করে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যয় করে। এই সমস্যাটার কারণে আলটিমেটলি স্কিল গ্যাপটা আমাদের পূরণ হচ্ছে না। এই যে অন্টারপ্রিনিয়র যে তৈরি হবে, অনেক ছেলে মেয়ে দেখেছি হুইমজিক্যালি হুট করে অন্যের দেখা দেখি সে শুরু করে দেয়, না তার কোনো মেন্টরশিপ থাকে, না তার কোনো প্রশিক্ষণ থাকে, সে হুট করে বাবা মায়ের কাছ থেকে বা আত্মীয়স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে দেয়। তো এই প্রবণতাটা আমাদেরকে রোধ করতে হবে। আমাদের একটা সিস্টেম থাকতে হবে অন্টারপ্রিনিয়র, যেটা আমি বলেছিলাম শুরুতে, একটা ল্যাব, ইনকিউবেশন ল্যাব থাকতে হবে, সেখানে প্রপার প্রশিক্ষণ দিতে হবে। এবং আপনি চমৎকার একটা কথা বলেছেন যে ওই ল্যাবের থেকে প্রতিটা ইউনিভার্সিটিতে যদি একটা ইনকিউবেশন ল্যাব থাকে, তাহলে ওই যে ডেপোজিট স্কিমের কথা বলছেন, ব্যাংকগুলোর সাথে কথা বলে ব্যাংক এরকম একটা ডেপোজিট স্কিম চালু করতে পারে। ওই ল্যাবে মানে অন্টারপ্রিনিয়রের ট্রেনিংয়ে যারা থাকবে, প্রশিক্ষণ যারা থাকবে, 2 বছর মেয়াদি 3 বছর মেয়াদি প্রশিক্ষণে যারা থাকবে, তারা ওই স্কিমটাতে 3 বছরের একটা স্কিম বা 5 বছরের স্কিম, 4 বছর, এটা সেখানে ছোট ছোট করে টাকা জমাবে এবং পরবর্তীতে ওই টাকার সাথে ব্যাংকও কিছু কন্ট্রিবিউট করবে, হ্যাঁ, করে এইভাবে কিন্তু তাকে আমরা হেল্প করতে পারি। তো আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের তরুণরা এই এসএমই উন্নয়নে অনেক ভূমিকা রাখছে, এটা যেমন সত্য, কিন্তু তাদের যে ক্যাপাসিটি তা পুরোটাও তারা কাজে লাগাতে পারছে না, সেটাও সত্য। তার মানে তাদেরকে যদি আমরা স্কিল করে গড়ে তুলতে পারি, তাদের কন্ট্রিবিউশনটা আরও অনেক বাড়ানো সম্ভব।